সম্ভব কিনা। আর একটি কথা থেকে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমাদের বড় নেতা আর কেউ নেই। আমাকে যদি মনোনয়ন দেওয়া না হয় তাহলে আর কেউ এখানে মনোনয়ন পাওয়ার যোগ্য নয়। অতএব আমাকে মনোনয়ন দেওয়া হলো না, আমাকে নির্বাচন করতেই হবে। আমি দাঁড়াবো, কেউ ঠেকাতে পারবে না আমার দলে। এটা কি শৃঙ্খলা? আমি এখনোই এরকম আরো অনেক নেতা, অনেক মার্কা নিয়ে আমাদের সামনে হাজির হচ্ছে কিনা। তাহলে আমি ক্ষমতা মনোনয়ন না পেলে আমাকে নির্বাচন করতেই হবে শৃঙ্খলা ভঙ্গ করে। এই যাদের অবস্থা, তারা দেশের শৃঙ্খলা আনবে কি করে? দল একজনকে মনোনয়ন দিচ্ছে আর একাধিক নেতা সেখানে মার্কা নিয়ে হাজির হচ্ছে। যে দলের নেতা এবং কর্মীদের এই চরিত্রের প্রকাশ জনগণের সামনে পেশ করছে, সেই দলকে কি আর যাই কিছু হোক দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়। আমি আরেকটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। গতকালকে ছিল যে ব্যক্তি, গত পরশুদিন ছিল যে ব্যক্তি জাতীয় পার্টিতে, সেই পার্টি পরিবর্তন করে গতকালকে সে আসলো আওয়ামী লীগে। গতকালকে যে আওয়ামী লীগ ছিল, সে আওয়ামী লীগ পরিবর্তন করে আজকে আসলো ধানের শীষে। পার্টি খাওয়া, সুযোগ সন্ধানী এইসব লোকদেরকে দিয়ে দেশে মানুষের কল্যাণ করা সম্ভব কিনা। অথচ তার পাশে আপনারা তাকায় দেখুন, জামাত ইসলামী যাকে প্রার্থী হিসাবে আপনাদের সামনে পেশ করেছেন, তিনি এখানে কখনো প্রার্থী ছিলেন না। ইতিপূর্বে এক সময় নির্বাচন করেছিলেন মাওলানা আবু বকর সিদ্দিক, নির্বাচন করেছিলেন দাঁড়িপাল্লা মার্কা নিয়ে আমাদের আহাদ আলী ভাই। তারা